নমস্কার। স্পন্দন আর্ট একাডেমির অভিনব উদ্যোগ মনের কথার একটি নতুন পর্ব নিয়ে আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি পাঠ করব আরম্ভে পরিত্যক্ত বদ অভ্যাস। অভ্যাস এমন একটা শব্দ যা অ্যারিস্টটল ব্যাখ্যা করেছেন, আমরা যা বারবার করি তাই আমরা। তাই শ্রেষ্ঠত্ব কোনো কাজ নয়, বরং একটি অভ্যাস। মানুষ অভ্যাসের দাস। যে বিষয়ের উপর মানুষ নিয়মিত চর্চা করে সেটি অভ্যাসে পরিণত হয়। সেটা ভালো অভ্যাস হলে তা মানুষের চরিত্র গঠনে সাহায্য করে, তবে সেটা যদি খারাপ অভ্যাস হয় তা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। এটা হলো এই পৃথিবীতে বাঁচার মূল মন্ত্র। এখন হলো বিজ্ঞানের যুগ বা দ্রুত গতির যুগ, তাই মানুষের সব কিছু তৎক্ষণাৎ চাই। তা সে বই পড়া, খবর দেখা, বেড়াতে যাবার টিকিট কাটা, সিনেমা দেখা বা গবেষণার বিষয়ে খোঁজা, সবই আমরা হাতের একটা তালুর মাপে যন্ত্র অর্থাৎ মোবাইল ফোনের মধ্যে। এই ফোনের যেমন ভালো দিক আছে তেমনই আবার খারাপ দিকও আছে, তবে এর কোন দিকটা কারো কাছে কতটা আপন হবে তার নিজের নির্ভর করছে সম্পূর্ণভাবে আমাদের অভ্যাসের ওপর। এই মোবাইল ফোনের মধ্যে আছে গোটা পৃথিবী। এই পৃথিবীটা ছোট যন্ত্রের মধ্যে কখনো ঘোরে বুক পকেটে, কখনো ব্যাগে, কখনো পড়ার টেবিলে বা কখনো ঘরের এক কোণে। তবে সে কখনো একা থাকে না, থাকে সে কারো না কারো কাছে। চোখের পলক ফেলতে না ফেলতেই একটা বোতাম টিপলেই পৃথিবী হাজির। তাই বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের কাছে খুবই আকর্ষণীয় যন্ত্র এটি। তাই তার ব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে মানুষের কথা বলার জন্য বা সময় কাটানোর জন্য কাউকেই আর প্রয়োজন পড়ছে না। আমাদের সকলের নিকট আত্মীয় এখন মোবাইল ফোন। শুধু বড়রা নয়, বাচ্চারাও এই মোবাইল ফোনে সব থেকে বেশি সময় কাটায়। বাচ্চাদেরকে আমরা অভিভাবকরাই অভ্যাস খারাপ করে দিয়েছি এই যন্ত্রটা হাতে ধরিয়ে দিয়ে। তাতে বাচ্চারা যাতে অভিভাবকদের বিরক্ত না করে, এক জায়গায় বসে সময় কাটাতে পারে, তার জন্য ওই ছোট যন্ত্রটার মধ্যে নানান রকম খেলা, গল্প, গান, কার্টুন সংগ্রহ বা ডাউনলোড করে বাচ্চাদের মুখের সামনে ধরে দিয়ে ঘরকোনো দৃষ্টি সমস্যার সৃষ্টি, শ্রবণ শক্তির হ্রাস, চিন্তা শক্তি ও সৃজনশীলতা হ্রাস, এই সব কিছু রোগের ঝুঁকির প্রশ্রয় তো আমরাই অর্থাৎ অভিভাবকেরাই তৈরি করেছি। এই ফোনের দেখার অভ্যাস এমনই মাত্রায় বেড়ে গিয়েছে যে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তখন অভিভাবকেরা বকাবকি করছি, মোবাইল ফোন কেড়ে নিচ্ছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, কারণ সেই যন্ত্রটি বাচ্চাদের কাছে অভ্যাস বা সেরা বন্ধু হয়ে গেছে। খারাপ অভ্যাস থেকে বাঁচার জন্য প্রথমেই অর্থাৎ আরম্ভেই মানসিক দৃঢ়তা আনতে হবে যে কোনো যন্ত্রের উপর নির্ভরতা বা শক্তির উপর সময়ের নিষেধাজ্ঞা জারি করা, যা অভিভাবকরা নিজেরাও অনুসরণ করবার মানসিকতার দিক থেকে দৃঢ় হয়। ভালো অভ্যাসকে আঁকড়ে ধরলে নিজে থেকেই সুখ, সাফল্য, স্বাস্থ্য সবই আপন হয়ে যায় যে কোনো মানুষের চরিত্রে। সেটা হয় সফলতার চাবিকাঠি। তাই খারাপ অভ্যাসকে জীবনে চলার পথে বোঝা হয়ে পিঠে না চাপিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সু অভ্যাসকে আপন করে প্রকৃত মানুষের মতো মানুষ হওয়াই হলো দূরদর্শিতা। কলমে সুদেষ্ণা ব্যানার্জি, কণ্ঠে সাবিনা মণ্ডল। নমস্কার।